রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে যারা আমাকে দেখতেছেন, আমি নূর মোহাম্মদ আনসারী অস্ট্রিয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতেছি গাজীপুরের একজন ইমামকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া গরম। আজকে আলেম সমাজ, মসজিদের ইমাম, খতিব, এদেরকে মুসল্লিরা মানুষ মনে করেন না। আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে, আমাদের একজন ইসলামিক সেনা সভাপতি, আমাদের এক তরুণের অহংকার, আমাদের বড় ভাই আজকে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল। কি অপরাধ ছিল রইসুদ্দিন ভাইয়ের? কি অপরাধ ছিল তার? আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি সমাবেশকে কেন্দ্র করে মসজিদের ভিতরে তাকে মারধর করা হয়েছে। সাধারণ মানুষ, যে মুসল্লিরা যে ইমামের পিছনে নামাজ পড়েছে, ওই ইমামকে ওই মুসল্লিরা আবার আঘাত করে কেমনে? যেটা জাহিলিয়াতের যুগকে হার মানায়। সম্মানিত দর্শক শ্রোতা, এখনই আমাদেরকে সোচ্চার হতে হবে। শুধু সুন্নি, ওয়াহাবি, কওমি, আলিয়া, আমাদের ভিতরে দল করা যাবে না, বিভেদ করা যাবে না। সুন্নি কে, ওয়াহাবি কে, কে কওমিয়ান, কে আলিয়া, কে অন্য তরিকার, কেউ সালসিনা, কেউ চরমনা, এত কিছু দল আমাদের বুঝি না। আমাদের কথা হলো রইসুদ্দিন ভাইয়ের হত্যা কেন করা হলো? হত্যার প্রতিবাদে আমাদেরকে মানববন্ধন শুরু করতে হবে। আমাদের সর্বোচ্চ আইন আদালত পর্যন্ত আমাদেরকে লড়তে হবে। আজকে যদি আমি আনসারি লড়ি, আপনি লড়েন, আপনি ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি আপনি জাতিকে সতর্ক করেন আর আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন, তাহলে দেখবেন এই সমাজে এই সমস্ত কুলাঙ্গার সন্তান আর তৈরি হবে না, যারা রইসুদ্দিন ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আজকে আমরা রইসুদ্দিন ভাইয়ের জান্নাত কামনা করি। সাথে সাথে যে সমস্ত কুলাঙ্গারেরা রইসুদ্দিন ভাইয়ের এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, প্রত্যেকটাকে বাংলার জন্য ফাঁসির কাজটা আমরা জড়াতে চাই। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিনয়ভাবে অনুরোধ করবো, স্যার, আপনি এই সমস্ত কুলাঙ্গারদেরকে আপনি শাস্তির আওতায় আনেন। আপনাকে দেশের মানুষ অনেক মহব্বত করে। স্বৈরাচার পালানোর পরেই আমরা আপনাকে চেয়ারের গদিতে বসাইছি, এমনি নয়, আমরা বসাইছি এদেশে স্বৈরাচার যেগুলো করেছে ফাঁসি দিবেন, আইনকে কাজে লাগাবেন। আজকে আমাদের ছাত্র ভাই, আমাদের বন্ধু, আমাদের সকলের প্রিয় মানুষ ছাত্র সেনা আজকে আমাদের থেকে নেয়। কয়েকদিন আগেও আমরা তাকে দেখেছি কত সুন্দর শান গায়, রাসূলের শান, যে শান অন্তর কাড়ে।